আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা প্রবাসে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকলে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে। তো আরবি শিখুন, এর কোনো বিকল্প নেই। আরবি না শিখলে আপনি কথা বলতে পারবেন না। তার জন্য আমার এই কোর্সটা, আমি কিছু শব্দ এখন বলবো যেগুলো আপনি খেয়াল করবেন এবং এগুলো থেকে আপনি শিখে নেবেন সহজভাবে। বারবার শুনবেন, একই শব্দ বারবার শুনবেন, তাহলে আপনি এটা পারবেন। তো আমি শুরু করছি। আনা, আনা মানে হচ্ছে আমি। আনা মানে আমি, আনা মানে হচ্ছে আমি। ইনতা বা আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। আনা মানে হচ্ছে আমি, ইনতা বা আন্তা মানে হচ্ছে তুমি। নাহনু, নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা। নাহনু মানে হচ্ছে আমরা। হুয়া মানে হচ্ছে সে, তারা। হুয়া মানে কে? সে, তারা। হুয়া মানে হচ্ছে সে, তারা। হুম মানে হচ্ছে তারা। হুয়া মানেও সে, তারা। হুম মানেও তারা। হাবিবি, বন্ধু। সাদিক, আপনার বন্ধুকে আপনি হাবিবি বলবেন, সাদিক বলবেন, এভাবে বলবেন। আখুই মানে হচ্ছে ভাই, আর আবু মানে হচ্ছে বাবা। আমি লিখে নিয়েছি, সেখান থেকে দেখে দেখে আপনাদের জন্য বলছি। মুদির মানে হচ্ছে ম্যানেজার বা বস। আপনার যে বস থাকবে, সেটা আপনার কফিল হোক বা যেখানে আপনি কাজ করেন, কাজের যে আপনার অর্ডার দেয় বা আপনি যার নির্দেশ মেনে চলেন, সে হচ্ছে আপনার বস, তাকে মুদির বলা হয়। শেখও বলা হয় কখনো কখনো। যাই হোক, সিদি মানে হচ্ছে স্যার। সুরতা মানে হচ্ছে পুলিশ। সুরতা, সুরতা মানে পুলিশ। এবি বা আবগা মানে হচ্ছে চাওয়া। যেমন আনা আবগা আমি চাই, আনা এবি আমি চাই। তারপরে শাহি মানে হচ্ছে চা, আর শাই মানে হচ্ছে কিছু। শাই, শাই মানে হচ্ছে কিছু। লাজেম, লাজেম মানে হচ্ছে দরকার, অবশ্যই, এভাবে বলবেন লাজেম। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। আকিদ মানে কি? নিশ্চিত। মুমকিন, মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। মুমকিন শব্দের অর্থ সম্ভবত। লাকিন মানে কিন্তু। তারপরে গিদ্দাম, গিদ্দাম বা গুদ্দাম মানে হলো সামনে। অরাহ মানে হচ্ছে পিছনে। অরাহ, অরা, অরা মানে হলো পিছনে। তারপরে ওয়া এবং ওয়া হচ্ছে, ওয়া শব্দের অর্থ এবং। ওয়া মানে হচ্ছে এবং। আবার আও মানে হচ্ছে অথবা। আও মানে কি? অথবা। লি মানে হচ্ছে জন্য, মানে হুয়া লি, তার জন্য। হুয়া লি, তার জন্য। মালানা শব্দের অর্থ হচ্ছে আমার, বা হাগ্গি শব্দের অর্থ আমার। আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন। আপনি যদি বলেন যে মালানা লি আমার জন্য, হাগ্গি লি আমার জন্য। তারপর শোনো বা এস মানে হচ্ছে কি। শোনো বা এস শব্দের অর্থ হচ্ছে কি। আপনি শোনো বলতে পারেন, অ্যাশ বলতে পারেন। আর কাউকে যদি বলেন অ্যাশ সাউই, কি করো। ইনতে অ্যাশ সাউই, তুমি কি করো। ইনতা শব্দের অর্থ তুমি। অ্যাশ মানে হচ্ছে কি, সাউই মানে হচ্ছে করা। ইনতে অ্যাশ সাউই, তুমি কি করো। ইনতা শোনো সাউই, তুমি কি করো। যে কোনোভাবেই বলতে পারেন, যেখানে যেমন। তারপরে লা, মো, মাই, এগুলোর অর্থ হচ্ছে না। আপনি লা দিও না, মাই দিও না, মো দিও না, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে। এটা আপনি যখন শিখবেন, শিখতে শিখতে আপনি জানবেন যে কোথায় কীভাবে বলবেন। ইকদির, ইকদির শব্দের অর্থ হলো সম্ভব। যেমন মাই ইকদির মানে হচ্ছে কি সম্ভব না বা পারি না। মাই ইকদির, আনা মাই ইকদির, আমি পারি না বা আমি পারবো না,
এভাবে যে কোনোভাবে বলতে পারেন। আনা মাইদের। আরেফ, আরেফ মানে হলো জানা, মালুম মানে জানা, আদ্রি মানে হলো জানা। এখন যদি বলি আমি জানি, আনা আদ্রি, অথবা আনা আরেফ, আনা মালুম, অথবা আমি জানি না, তাহলে কি বলবো? আনা মাই আদ্রি, আনা মো মালুম, আনা মো আরেফ, এভাবে বলবো। তো এভাবে শিখতে থাকবেন, প্র্যাকটিস, আর শুনতে থাকবেন, প্রচুর শুনতে হবে। শুনলে জানবেন, না শুনলে জানবেন না। শোনার কোনো বিকল্প নাই। আচ্ছা, একটু নারায়ণ, নারায়ণ মানে হলো জি, নারায়ণ মানে জি বা হাঁ, ওয়েন মানে কোথায়, মিতা মানে কখন, কেফ মানে কিভাবে, নাদি মানে হচ্ছে ডাকা, হুয়া নাদি, তাকে ডাকো, তাআল মানে হলো আশা, আবার ইজি মানেও আশা, রুহ মানে যাওয়া, হিনি মানে এখানে, হুনাক মানে ওইখানে, আলহিন মানে এখন, দাহিন মানেও এখন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। শিখুন, শুনুন, হয়ে যাবে। ঠিক আছে।